গরু বেচা নিয়ে গেছে আমার ছাগলের দরদাম তো করতেছ না ছাগলের দরদাম তো বড় করতাম আমি হ্যাঁ জায়গা বুঝে আমার বেচা দিতাম তুই এটা কি করলি আমার তো লাভ করতে তোর লগে আমি তো ছাগল বেচুম পরে এই গরু লগে তোর আমি কোন আইডিয়া দিম হেবাটা যাতে তো ওটা তো দিবা আর ছয় ভাগ কুরবানি দিবা এক লাখ ভালো লাগতেছে একসাথে কাজ করতেছি মিথিলা খুব হ্যাপি তুমি এত কথা কইও না তো তোমার মার কথা তোমার বোনের কথা কারো কথাই আমার হয় না সবাই সারাক্ষণ শুধু আমার সাথে চিল্লি করে তুমি কি বুঝবা তুমি তো আর কাছে থাকো না তুমি করো চাকরি তোমার সংসারে জ্বালা তো আমারই সহ্য করতে হয় আসসালামু আলাইকুম আপা এই রাখো তো একটু তোমার সাথে পরে কথা বলি ভাই কথা পরে করতেছে হ্যাঁ আপা আপনারা আমাদেরকে চিনবেন না আসলে আমরা হচ্ছে ব্যবসায়ী আমরা দুজনেই ব্যবসায়ী ছাগল ব্যবসায়ী আর গরু ব্যবসায়ী আমি কি করবো আপনি চিনবেন আপনি আবার কি করবেন সামনে কুরবানি আইতাছে না এটাকে কইতাছি কারো কি গরু ছাগল লাগবে কিনা মানে কার লাগলেও চলবে আপনি লাগবে কিনা সেটা বলেন আমাদের গরুটা দেখেন একদম সরাসরি নিউজিল্যান্ডে এই গরু বাংলাদেশে পাওয়া যায় না একদম দেশি স্বাদ পাইবেন এই গরুটা সার গরু আপনি দেখবেন পিঠ সব সমান গোস্ত আর গোস্ত আপনার জন্য আমরা ডিসকাউন্ট দিব আপনি যদি নেন তাহলে আপনি নিতে পারেন আপনার গরু কি ডেট আছে না এক্সপায়ার শেষ না না আমার এই গরুর স্পেয়ার ডেট যায় নাই এই গরুর স্পেয়ার ডেট আছে আর এটা জাতা গরু না এটা নিজের ক্ষেতের গরু নিজের চাষ করা গরু আপনি এটার মাংস খাইলে টের পাইবেন তখনই যখন আপনি কাইটটা কুরবানি দিয়ে মানুষের বিলানের পরে নিজে খাইবেন আপনি নিতে পারেন আপনার জন্য আমরা ডিসকাউন্ট করবো না 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 ভাই আমি বাজারে যাইয়ে 10টা গরু দেখে বাছাই টুচাই করে তারপরে নিয়ে আসবো আপনার গরু আমি নেব না আপনি বিশ্বাস করেন আপনি বাজারে গিয়ে যে গরুটা কিনবেন যে গরুটা কিনবেন আপনি সেই গরুটার মধ্যে ভেজাল পাইবেন হাইব্রিড গরু পাইবেন আপনি ইঞ্জেকশন আলা গরু পাইবেন আপনি বিষাক্ত গরু পাইবেন এই গরুটা খেয়ে আপনি মরতে চান আমরা আপনাদের সুবিধার্থের জন্য হোম ডেলিভারি দিচ্ছি ভাই আপনাকে গরু নিব না আমার এত জ্বালাইতেছেন কি লাগি আপনারা বুঝেন না আপনি কি মুসলমান না হ্যাঁ মুসলমান হয়ে যদি আপনি কুরবানি না দেন এটা কিন্তু একটা পাপ বিশাল বড় পাপ শুনেন কুরবানি দেওয়া কিন্তু ফরজ অবশ্যই আপনি কুরবানি দিতে হইব আপনি কুরবানি দিবেন তাহলে আমাদের গরু নিলে সমস্যা নাকি শোনো বাবা তুমি ছোট মানুষ তুমি চুপ করো আমি তোমার বাবার লাগে কথা কই এই আপা কি কইলেন আপনি কারে ছোট কইলেন হ্যাঁ আমরা এলাম কে দুইজন পার্টনার ব্যবসায়ী আমরা দুটো ব্যবসা করি আর হ্যাঁ বয়স জানেন 40 বছর বয়স আমার 1.5 বছরের বড় মোবাইল ফোন মনে করবেন না মোবাইলে দিব একটা মোবাইল দিব আইফোন 16 দিব প্রো ম্যাক্স 40 বছর হ্যাঁ আমার বিয়ে হইছে 12 বছরে আমার এখন বয়স হইছে যে 27 বছর হ্যাঁ এর বলে 40 বছর শোনো না পা আপনি বয়স জানা কোনো মানে ডুবডুকি বাজবো না আমরা বেশ মনে গরু আপনি নেন না পা প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট গরুটা নিলে আপনার লাভ হবে এই গরু আমার কিনে হয়েছে 73,000 আমি আপনার কাছে 50,000 টাকা বিক্রি করে দেবো প্লিজ না বলবেন না নেন প্লিজ আপা না বলবেন না আপনি গরু জাতটা দেখেন আমি বাজারে যাব 10টা 20টা 50টা গরু দেখবো ওর গলা চাপবো হাত চাপবো পা চাপবো শক্ত আছে কিনা ঠিক আছে কিনা বাসায় নিলে সবাই মিলে খাইতে পারবো কিনা বাসায় ঠেসাই করে এন্টি করে তারপর আমি গরু নেব এই একটা গরু দেখে কি আমি কুরবানি দেব নাকি কি বলেন আপনি চাপবেন আপনি টিপবেন আপনি লাড়বেন চাপবেন তাহলে আপনি আমার গরু দেন না বাহ জ্বালাই পড়ছি তো আমি একটা কোন দিলো টাপালো মানে বুঝিস তো এগুলো বুঝে না বাবা বুঝাই তো দেখেন আপনি ধরেন সিটেন দেখেন ও বাংলা বুঝে না বলে কত চারামি করতেছে না এই গরু তো আমার হবে না আমার ফ্যামিলিতে 400-500 মানুষ একটা গরু আমার জামাই এবং আমার শ্বশুর বাড়ির লোকজনই রাখবে আর আমার বাবার বাড়িতে তাইলে আমার ভাগ্নিরা কি খাবে আপনার লক্ষণ খারাপ আপনি গরু কিনেন বেশি দুইটাও আছে ধরা লাগবে না এই জান তো আপনারা গরু লই যান পোষাইবো না না আমি মানে বলছিলাম যদি নিতেন ভালো হইতো আর কি যদি না নেন তাহলে আর কিছু করার নাই বাবা এই গরুটা বেচবার আনছিলাম যদি না বেচতে পারি লক্ষ্য দেব আপনি পাল ধরে আল্লাহ আপনার ওই একা কেন আমার ভালো লাগে না আমি এই গরু কিনতাম না আল্লাহ বেজাইলে মানুষ তুমি জানো তালা তুই মাত্র 10 টাকা দিয়ে বাকি টাকা আমি দিচ্ছি বলি গরু কি করো আল্লাহ